ক্রমাগত আঘাতে এই রুনাকে হত্যা করেছে। হত্যার পর হয়তো তার জ্ঞান ফিরেছে যে কি কাজ করলো, তখন সে নিজেই আত্মহননের চেষ্টা করেছে। খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। সেখানে উপর্যুপরি ছুরিকাঘাতে সমাজ কল্যাণ বিভাগের সভাপতি এবং সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হয়েছেন। একই সময়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এই ফজলুর রহমান ক্রমাগত আঘাতে এই রুনাকে হত্যা করেছে। হত্যার পর হয়তো তার জ্ঞান ফিরেছে যে কি কাজ করলো, তখন সে নিজেই আত্মহননের চেষ্টা করেছে। এটা হচ্ছে প্রাথমিক ধারণা। ভেতরে কি আছে পরিষ্কার না। ধারণা করা হচ্ছিল যে ফজলুর রহমানের বোধহয় তাকে অন্যত্র বদলি করা হয়েছিল অথবা তাকে নোটিশ করা হয়েছিল। সে ক্ষুব্ধ হয়ে রুনার প্রতি এই আচরণ করেছে। রুনা 4 সন্তানের জননী। তার বড়টার বয়স হচ্ছে 9 বছর। মাকে খুঁজছে। বাবা একেবারেই সংজ্ঞাহীন অবস্থায় চিৎকার করে কান্নাকাটি করছে। খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। এটা অকল্পনীয়। এভাবে নিজের ভার্সিটির মধ্যে এরকম নির্মম পরিণতি, নির্মমভাবে খুন হওয়াটা চিন্তাই করা যায় না। বুধবার বিকেল 4টার দিকে ক্যাম্পাসের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজ কল্যাণ বিভাগে ওই শিক্ষকের 226 নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। হয়তো চিৎকার চেঁচামেচি হয়েছে। সেখানে শিক্ষার্থীরা হয়তো তখন ওই সময়টা ছিল না, তখন বন্ধ হয়ে গেছে ভার্সিটি। আনসার সদস্যরা বোধহয় টের পায়। শিক্ষকের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম। তিনি বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আনার সময় ওই শিক্ষক বেঁচে ছিল যখন জরুরি বিভাগে আনা হয়। তবে ওয়ার্ডে নিয়ে চিকিৎসা শুরু করা মাত্রই তিনি মারা যান। তার মাথায় উপর্যুপরি আঘাত করা হয়েছিল এবং রক্তক্ষরণ হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়। আরেকজন পুরুষকে আনা হয়েছে, তার অবস্থাও গুরুতর। তাকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। স্ত্রীর মৃত্যুর খবরে পাগল প্রায় স্বামী ইমতিয়াজ পারভেজ আজ রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আসলে এরকম সহ্য করা যায় না। আসমা সাদিয়ার স্বামী ইমতিয়াজ পারভেজ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইংরেজি বিষয়ের ইনস্ট্রাক্টর। দুজনই শিক্ষিত একটা পরিবার। আজকে মর্মান্তিক ঘটনা ঘটে গেল এই পরিবারে। কুষ্টিয়া শহরে কোটপাড়া এলাকায় তাদের বাসা। ইমতিয়াজের গ্রামের বাড়ি কুষ্টিয়া সদরের বংশীতলা গ্রামে। আসমা সাদিয়ার বাবার বাড়ি দৌলতপুর উপজেলায়। তাদের সংসারে তাইবা, তাবাসসুম, সাজিদ এবং আয়শা নামে 4 ছেলে মেয়ে রয়েছে। বড় মেয়ের বয়স 9 বছর, ছোট মেয়ের বয়স মাত্র 1 বছর। আহারে, কল্পনাই করা যায় না। খুবই দুঃখজনক। শিক্ষক এবং কয়েকজন শিক্ষার্থী বলছে যে বুধবার সমাজ কল্যাণ বিভাগের ইফতার মাহফিল ছিল। এই জন্য বেলা 3টায় অফিস শেষ হলেও শিক্ষার্থীরা বিভাগে অবস্থান করছিলেন। বিকেল 4টার দিকে ক্যাম্পাসের আনসার সদস্যরা বিভাগের চেয়ারম্যানের কক্ষে চেঁচামেচি আওয়াজ শুনতে পান। পরে আনসার সদস্যরা বাইরে থেকে দরজা ধাক্কাধাক্কি করেন। এমন সময় ইফতার আয়োজনের দায়িত্বে থাকা বিভাগের কয়েকজন শিক্ষার্থী ধাক্কাধাক্কির কারণ জানতে ওই শিক্ষকের কক্ষের সামনে উপস্থিত হন। পরে দরজা ভেঙে ওই শিক্ষকের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এই সময় কর্মচারী ফজলুর রহমান নিজের গলায় ছুরিকাঘাত করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে প্রক্টোরিয়াল বডি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়, কিন্তু রক্ষা করা যায়নি। এতে এই ঘটনায় বোঝা যাচ্ছে যে মানুষের হয় অর্থনৈতিক অবস্থা অথবা সামাজিক অবস্থা এমন একটা ভয়াল রূপ নিছে যে সামান্য কিছুতে ধরেন এই ধরনের মানুষের চাকরিচ্যুতি, বেকারত্ব, অর্থনৈতিক সংকট, এখন মানুষ দিশেহারা, মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। অন্য কোনো ঘটনা আছে কিনা জানি না, তবে এই ঘটনাটার কি কারণ এটার একটা ব্যাখ্যা পাওয়া গেছে যে ফজলুর রহমান 8-9 বছর ধরে চুক্তিভিত্তিক অর্থাৎ দিন হাজিরা সমাজ কল্যাণ বিভাগে কর্মরত ছিল। তার মজুরি বাড়ানো নিয়ে মাসখানেক আগে তার সঙ্গে শিক্ষক আসমা সাদিয়া রুনার বাকবিতণ্ডা হয়। পরে তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়। সমাজ কল্যাণ বিভাগটি 2য় তলায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
হচ্ছে তৃতীয় তলায়। অনেকের ধারণা এই ঘটনার ক্ষোভের জেরে আজকের এই ঘটনা ঘটতে পারে। আরে মানে কষ্ট লাগছে যে জানি না অন্য কোনো ঘটনা আছে কিনা, অন্য কোনো কারণ আছে কিনা, নিশ্চয়ই সেটা উদ্ঘাটিত হবে। কিন্তু এই যে লোকটা এইভাবে মেরে ফেললো, দেখেন তারও বাঁচবে কিনা সন্দেহ আছে, তার পরিবারটাও শেষ, নিশ্চয়ই তার গরিব মানুষ, কিন্তু ক্ষোভের বশবর্তী হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে এবং তারপরে এমন একটা জায়গায় আঘাত করলো যে আঘাতে 4টা শিশু বলতে গেলে এতিম হয়ে গেল। আমাদের এই দেশে, আমাদের এই সমাজ বাস্তবতায় এই ধরনের অনেক নৃশংস ঘটনা ঘটে, অনেক দুঃখবহ স্মৃতি নিয়ে এই সমাজকে বেদনাটা বহন করতে হচ্ছে দর্শক।